আজকের লেকচারে লাস্ট যেটার আলোচনা করব আমি সেটা হচ্ছে গতি সংক্রান্ত নিউটনের তিনটা যে সূত্র আছে এই তিনটা সূত্রের স্টেটমেন্টগুলো দেখব এবং বেসিক আলোচনাটা করব। এর ডিটেলস আলোচনা পরবর্তী লেকচারে আসবে। তাহলে দেখেন, গতি সংক্রান্ত নিউটনের সূত্রাবলীর প্রথম সূত্র, বাহ্যিক বল প্রয়োগে বস্তুর অবস্থানের পরিবর্তন করতে বস্তুর অবস্থার পরিবর্তন করতে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে অর্থাৎ সমদ্রুতিতে সরল পথে চলতে থাকবে। সো আমরা একটু জিনিসটাকে ডিফারেন্টলি চিন্তা করি যে বাহ্যিক বল যদি প্রয়োগ করি, বাহ্যিক বল প্রয়োগে আমাদের যদি বস্তুটার অবস্থার পরিবর্তন আমরা করতে বাধ্য না করি তাহলে স্থির বস্তু চিরকাল কি থাকবে? স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। এটা হচ্ছে নিউটনের গতির প্রথম সূত্র। এখন এই গতির প্রথম সূত্র থেকে আমরা অ্যাকচুয়ালি বলের গুণগত ধারণা পাওয়া যায়। এখন গুণগত ধারণা মানে অ্যাকচুয়ালি কি? গুণগত ধারণা মানে হচ্ছে আসলে সংজ্ঞা। গুণগত ধারণা মানে বলের সংজ্ঞা পাওয়া যায়। সো যদি টোটাল এক্সটার্নাল ফোর্স বাহ্যিক বলগুলোর লব্ধি 0 হয়ে যায় তাহলে অ্যাকচুয়ালি দেখেন কি হয়, এম এ ভেক্টর সমান 0 হচ্ছে বা এ ভেক্টর সমান 0 হয়ে যাচ্ছে। এখন এ ভেক্টর মানে শেষ বেগ ভেক্টর মাইনাস আদি বেগ ভেক্টর ডিভাইডেড বাই টাইম টি 0 হয়ে যাচ্ছে। তার মানে শেষ বেগ ভেক্টর মাইনাস আদি বেগ ভেক্টর এটা সমান 0 হলো শেষ বেগ ভেক্টর সমান আদি বেগ ভেক্টর। ভেক্টর আকারে দেখলে যে সুবিধাটা হচ্ছে একটু খেয়াল করে দেখেন। এখন তাহলে বাহ্যিক বল যখন আমি প্রয়োগ করতেছি, লব্ধি বলটা যদি 0 হয় সেক্ষেত্রে আদি বেগ শেষ বেগের মান এবং দিক সমান হচ্ছে। তার মানে বস্তু যদি স্থির থাকে স্থির থাকবে, গতিশীল থাকলে একই বেগ বজায় রাখবে এবং তার দিক একই থাকবে। এই জন্যই কিন্তু বলা হয় সমবেগে অর্থাৎ সমদ্রুতিতে সরল পথে চলতে থাকবে। এটা ছিল আমাদের প্রথম সূত্র। দ্বিতীয় সূত্রটা কি? বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও কি হয়? সেদিকেই ঘটে। এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র থেকে বলের পরিমাণগত ধারণা পাওয়া যায়। বলের পরিমাণগত ধারণা পাওয়া যায়। তার মানে সামেশন অফ এফ সমান এম এ, এটা কিন্তু দ্বিতীয় সূত্র থেকে আসা। একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু এফ সমান এম এ লিখতেছি না, কারণ সাধারণভাবে কোনো একটা জায়গায় একাধিক বলই কাজ করে, এই জন্য আমি সবসময় সামেশন অফ এফ সমান এম এ লিখতেছি। ওকে। তৃতীয় সূত্রটা কি? প্রতিটা ক্রিয়ারই একটা সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তাহলে এই যে তৃতীয় সূত্র থেকে আমরা কি কি জিনিসপত্র পাবো? প্রথম কথা হচ্ছে তৃতীয় সূত্র থেকে ভরবেগের সংরক্ষণশীলতা পাওয়া যায়। এখন দেখেন, আপনি যখন একটা দেয়ালে ঘুষি মারতেছেন, দেয়ালকে আপনি একটা ক্রিয়া দিলেন, তাহলে দেয়ালও আপনার হাতের উপরে একটা কি দিবে? প্রতিক্রিয়া দিবে। একটা দেয়ালকে ধাক্কা দিচ্ছেন, দেয়াল আপনাকে প্রতিক্রিয়া দিচ্ছে। তাহলে জিনিসটা খুব সিম্পল, যে ধরেন আমি যদি এখানে দুইটা বস্তু, একটা বস্তু এখানে আছে, সঙ্গে আর একটা বস্তু আছে, এই দুইটা বস্তু ধরুন এটা 10 কেজি, এটা 5 কেজি। এখানে আপনি একটা 70 নিউটন বল দিলেন।
তাহলে 10 5 15 কেজি, আপনি বল দিচ্ছেন কত 70 নিউটন না দিয়ে এটাকে 60 নিউটন বলি, এখানে আমি 60 নিউটন বল দিলাম। তাহলে এখানে এই বস্তুদ্বয়ের মাঝে যেখানে স্পর্শ তল, যেখানে বস্তুদ্বয় পরস্পরকে স্পর্শ করছে, এই যে এই জায়গাটুকুতে এখানে ক্রিয়া প্রতিক্রিয়া থাকবে। তাহলে এইখানে ক্রিয়া প্রতিক্রিয়া কত সেটা একটু বোঝার চেষ্টা করি। খেয়াল করেন এই যে সিস্টেমটা 10 5 15 কেজি 60 নিউটন বল, গোটা সিস্টেমের ত্বরণ A ইকুয়ালস টু 60 নিউটন ডিভাইডেড বাই 15। গোটা সিস্টেমটার ত্বরণ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণ কত? 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এইবার একটু খেয়াল করেন যে ধরেন এইখানে যদি ক্রিয়া হয় F, তাহলে প্রতিক্রিয়াও হবে কত? F। ক্রিয়া প্রতিক্রিয়া 10 কেজি ভরের বস্তু 5 কেজি ভরের বস্তুকে F বলে ক্রিয়া দিচ্ছে, তাহলে 5 কেজি ভরের বস্তু 10 কেজি ভরের বস্তুকে ঠিক F পরিমাণ প্রতিক্রিয়া দিবে। তাহলে F এর মান কত? আমরা F এর মানটা কিভাবে পাবো একটু খেয়াল করেন। 10 কিলোগ্রাম ভরের বস্তুর ত্বরণ কত? 4 না? কিন্তু এর পিছনে বল কত দিচ্ছেন আপনি? 60 নিউটন বল দিচ্ছেন। তাহলে দেখেন 60 মাইনাস F ডিভাইডেড বাই 10 ইকুয়ালস টু 4। একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। 10 কেজি ভরের বস্তুর উপরে বল দেওয়া হচ্ছে কত? 60 নিউটন। এর সামনে একটা 5 কিলোগ্রাম ভরের বস্তু আছে, ও 10 কিলোগ্রাম ভরের বস্তুকে কি দিচ্ছে? প্রতিক্রিয়া দিচ্ছে। কত প্রতিক্রিয়া দিচ্ছে? F। তাহলে 60 নিউটনের উল্টো দিকেই F প্রতিক্রিয়া বল কাজ করতেছে। তাহলে 60 মাইনাস F ডিভাইডেড বাই 10 সমান কত হবে? ত্বরণ 4। তাহলে প্রযুক্ত বল মাইনাস এখানকার এই প্রতিক্রিয়া বলটা আসলে বাধাজনিত বল হিসেবে কাজ করতেছে। 60 মাইনাস F ডিভাইডেড বাই ভর 10 ইকুয়ালস টু কত? 4। তাহলে এখানে দেখি 60 মাইনাস F দ্যাট ইজ ইকুয়ালস টু 40। তাহলে F ইকুয়ালস টু 20 নিউটন। ক্রিয়া প্রতিক্রিয়া বল কত? 20 নিউটন। চলেন একটু মিলাই। 5 কিলোগ্রাম ভরের বস্তু ক্রিয়া পাচ্ছে কার কাছ থেকে? 10 কিলোগ্রাম ভরের বস্তু থেকে। সেই ক্রিয়াটা কত? 20 নিউটন। তাহলে 20 নিউটন ক্রিয়ার জন্য তার যে ত্বরণ 5 কিলোগ্রাম ভরের বস্তুর, এ সমান তো 4 মিটার পার সেকেন্ড স্কয়ারই। তাহলে দেখেন তো 5 কিলোগ্রাম ভরের বস্তু কত ক্রিয়া পাচ্ছে? ক্রিয়া পাচ্ছে 20 নিউটন। তার ভর কত? 5 কেজি। তাহলে ত্বরণে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। এইভাবে দুইটা বস্তু যদি সংযুক্ত অবস্থায় থাকে, আপনি যদি ধাক্কা দেন বা ঠেলা দেন, তখন তাদের মধ্যে একটা ক্রিয়া প্রতিক্রিয়া এইভাবে কাজ করে। ক্রিয়া প্রতিক্রিয়া কিন্তু একই বস্তুর উপরে কাজ করে না, ক্রিয়া প্রতিক্রিয়া ভিন্ন বস্তুর উপরে কাজ করে। এবং আমি যখন আপনাদেরকে লিফটে ওজনহীনতা বা আপাত ওজন বাড়ে কমে কিভাবে পড়াবো, তখন এটা নিয়ে একটু টানা হেঁচড়া করব। আসলে আমাদের যে লিফটটা আমাদের উপরে যে বল প্রয়োগ করে, সেটা কিন্তু আসলে প্রতিক্রিয়া বল না। যদিও আমাদের বইপত্রগুলায় প্রতিক্রিয়া বল বলা হয়েছে, এটা ক্রিয়া প্রতিক্রিয়ার প্রতিক্রিয়া বল না। কারণ মাথায় রাখতে হবে ক্রিয়া প্রতিক্রিয়া বল আসলে একই ধরনের বল হতে হবে। সো ওজনের যে বিপরীতে বলটা কাজ করে, আমরা যে কমন মিস্টেকটা করি, ধরেন আমি এখানে দাঁড়িয়ে আছি, এখানে আমি দাঁড়িয়ে আছি গ্রাউন্ডে, তাহলে আমি মাটির উপরে যে বলটা দিচ্ছি ওজন W, এখন মাটি আমাকে ধরে রাখছে, এই বলটা আমাদের বইপত্রগুলায় আর দিয়ে সূচিত করা হয়েছে। এই আরটা W এর প্রতিক্রিয়া বল না। কেন? কারণ হচ্ছে ওজন এটা তো মহাকর্ষ বল, তাহলে আমার প্রতিক্রিয়া বল মহাকর্ষজনিত বলই হতে হবে। সো পৃথিবী আমাকে টানতেছে, এটা যদি ক্রিয়া হয়, এটার প্রতিক্রিয়া হচ্ছে আমি পৃথিবীকে টানতেছি। অ্যাকচুয়ালি মাটি আমাকে যে বল দিচ্ছে, এই বলটা আসলে নর্মাল ফোর্স, অভিলম্ব বল। সো আমরা এইটার ডিটেলস টানা হেঁচড়া করবো হচ্ছে যখন একটা লিফট সমতরণে উপরে উঠবে, সমতরণে নিচে নামবে, বা লিফটে একটা ব্যক্তির ওজন কিভাবে চেঞ্জ হবে, সেখানে এইটার ডিটেলস আলোচনা করব। জাস্ট আপাতত মাথায় রাখেন আমি যে দাঁড়িয়ে আছি,
ওজন আমি নিচের দিকে অ্যাপ্লাই করছি, এটার প্রতিক্রিয়া বল উপরের দিকে, আরটা না। সো এই আরটা হচ্ছে অভিলম্ব বল, যেটা আমাদের বইপত্রগুলায় অভিলম্ব প্রতিক্রিয়া বল হিসেবে লেখা হয়েছে। আশা করি এটা নিয়ে কারো কোনো ইনশাআল্লাহ কনফিউশন নেই। ওকে, তাহলে আমাদের নিউটনিয়ান বলবিদ্যার লেকচার এই পর্যন্তই। দেখা হবে ইনশাআল্লাহ সবার সঙ্গে পরবর্তী লেকচারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।